সবকিছু ভুলে নতুন করে শুরু করতে আমার একটু সময় লাগবে। আমার থেকে এর চেয়ে বেশি কিছু আশা করিস না। চাঁদনি শুধু তোমার হবু বউ ছিল না, তোমার বেস্ট ফ্রেন্ডও ছিল। হ্যাঁ রে, ডোডো তো এখনো এলো না যে। আর দাঁড়িয়ে থাকিস না, লগ্ন সময় এগিয়ে আসছে। এই মালা বদল শুরু করো। কি হলো দাভাই? আচ্ছা, ওপেনিং হয়ে গেছে, মানে খেলা শুরু হয়ে গেছে, এবারে ব্যাটিং শুরু হবে, মানে মালা বদল হবে। বরং টিরুবাবু বল যে এবার হেলমেট বদল হবে। আর ধর, হেলমেট তো একটু ওপরটা। ও তাই তো। বরং বলো দুজন ব্যাটসম্যান নিজেদের মধ্যে ব্যাট এক্সচেঞ্জ করছে। হয়ে যাক। এই টোপরটা চল চল চল, বইনা খুলে নাও। হ্যাঁ, এবার মালা বদল, মালা বদল। আরে উলু দাও, উলু দাও। বিথি, তুমি এখানে বৌদি? বিয়ে বাড়ি যাওনি এখন? বিথি, আজকে তুমি যে যে কথাগুলো বলছিলে আমি সবই তো শুনছিলাম। শুনতে শুনতে আমার না খুব কষ্ট হচ্ছিল, আমার চোখে জল এসে গিয়েছিল। একজন হাউস ওয়াইফ বা গৃহবধূরা কি পায় বলো তো? অবশ্য এখন তো আবার হাউস ওয়াইফ বলে না, কি ওই হোম মেকার বলে। কি পেলে বলো তো বিথি তুমি এই শ্বশুর বাড়ি থেকে? কি পেলে? সারাটা জীবন খুন্তি মেরে গেলে। তবে হাউস ওয়াইফ বলো বা হোম মেকারই বলো না কেন, শ্বশুর বাড়িতে এদের সম্মান কতটুকু বা থাকে বলো তো? হ্যাঁ, সম্মান পাওয়া যায়, সম্মান পাওয়া যায়। যখন তাদের ছেলে সন্তান হয় তখন তারা প্রচুর সম্মান পায়, কিন্তু মেয়ে সন্তান হলে অতটাও সম্মান পাওয়া যায় না। তুমি তো ছেলে অন্ত প্রাণ বিথি। ছেলের জন্য তুমি গোটা পরিবারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছ। কিন্তু একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে, ছেলের ওপর মায়ের অধিকার বিয়ের পর আর থাকে না। বলতে পারো সেটা কেড়ে নেওয়া হয়। মানে বিয়ের পর তো সেই অধিকারটা বউয়ের দখলে চলে যায়। আর ছেলেকেই বা কি দোষ দেবে বলো তো? ছেলে নিজের বুড়ি মাকে সামলাবে না ইয়াং বিউটিফুল
ওয়াইফকে সামলাবে। অবশ্যই সে ইয়াং বিউটিফুল ওয়াইফকেই তো সামলাবে, তাই নয় কি? তারপর সেই নতুন বউ আস্তে আস্তে শাশুড়িকে কোণঠাসা করবে। বিথি, তোমাকে কিন্তু অনেকটা শক্ত হতে হবে। ওই যে কথায় বলে না, প্রথম রাতেই বেড়াল মারতে হয়। ছেলে বউয়ের একসাথে ঘুরতে যাওয়া এসব না বেশি আশকারা দিও না। আচ্ছা বিথি, মৌ ঠিক কি নিয়ে পড়াশোনা করছে? এমএসসি সাইকোলজি নিয়ে। সায়েন্স নিয়ে পড়াশোনা করছে? আচ্ছা আচ্ছা, তাহলে তো বলতে হবে নিশ্চয়ই খুব ভালো স্টুডেন্ট। তবে আমাদের ডোডোর যা উদার মন, ওর বউকে পড়াশোনা ছাড়তে দেবে না। মৌ আজ শাখা পড়া হয়ে গেলে ইউনিভার্সিটি যাবে, পরপর কয়েকদিন কামাই হয়ে গেল। বিয়ের জন্য পড়াশোনার কোনো ক্ষতি হোক আমি চাই না। বিথি, কি এত ভাবছো বলো তো? কিছু না। বুঝেছি, তুমি নিশ্চয়ই মধুমিতার কথা ভাবছো, তাই না? মৌ মধুমিতার মেয়ে, সেই জন্যই ডোডোর সাথে বিয়েতে রাজি হওনি। হ্যাঁ, কারণ আমি ভুলতে পারি না যে আমার এত প্রিয় বন্ধু মধুমিতা দাদাকে কি অবস্থায় ফেলে গেছিল। তুমি তুমি আমার দাদাকে বাঁচিয়েছো বৌদি। সবাই তো মারে না বিথি, কেউ কেউ বাঁচায়ও। আচ্ছা বিথি, তুমি যে মৌকে একদমই সহ্য করতে পারো না, সেটা এই পরিবারের লোকজন জানে? মানে তারা কখনো তোমাকে জিজ্ঞেস করেনি তুমি কেন মৌকে সহ্য করতে পারো না? জানে যে মধুমিতা আমার বেস্ট ফ্রেন্ড, ছোটবেলার বন্ধু। জানে যে ও আমাকে ঠকিয়েছে, কিন্তু দাদার সঙ্গে সম্পর্কের কথা আমি কাউকে জানতে দিইনি। তবে বারবার বলেছি যে মধুমিতার মেয়েকে আমি ডোডোর সঙ্গে কিছুতেই মেনে নেব না, বউ হিসেবে মেনে নেব না। আমি বারবার বলেছি। আমার কথা কেউ পাত্তা দেয়নি বৌদি। মিথি, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। তুমি একদম ঠিক করেছো জানো তো, বাড়ির সবাইকে কথা শুনিয়ে তুমি একদম ঠিক কাজ করেছো। তবে একটা বিষয় আমাকে বড্ড ভাবাচ্ছে। তোমার এতটা আপত্তি সত্ত্বেও যখন ডোডো এই বিয়েটা করলো, তার মানে তো ডোডো এখন থেকেই মাকে গ্রাহ্য করছে না। করলো না তো গ্রাহ্য করলো। দেখি বাবা, তোমার ডান হাতটা দাও। দাও মা, তোমার ডান হাতটা দাও। মঙ্গলং ভগবান বিষ্ণু, মঙ্গলং গরুড়ধ্বজা, মঙ্গলম পুণ্ডরীকাক্ষম, মঙ্গলায়তনো হরি। গরুড়ধ্বজ
पुण्डरीकाक्षं मङ्गलाय